উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই উরে ভয় নাই, দিনের পথে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তবে জায়গা বুঝা দিতে হবে দর্শক। খুবই ভালো একটা খবর, মন ভালো করার খবর। আমি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি। তবে আমাদের তো কিছু করার নাই, জাস্ট ভিডিওগুলো বানাইতে পারি। তাও সব কথা ছবি টবি আমরা দেখাইতাম পারতে আসি না, বুঝছেন নি? শুধু টাইটেলটার ভিতরে একটু একটু দেখাই দেওয়া লাগতেছে। কি আরে এই শব্দগুলো তারা দৈরালায়, তা আমরা কি শেয়ার করতাম না? আমরা মসজিদের মাসাল্লাহ আমরা লইয়া এলেছি না, বেড়া হইলে বেড়া। আমরা বাংলাদেশে আমি জানি না আসলে কি পরিস্থিতি হইতো আমাদের যেই ডরমর, কিন্তু আপনি ওই বীরের এলাকাতে দেখেন বলা হয়ে থাকে যে দাজ্জালের আগমনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমরা এই মসজিদরা কোনটা আলাকসা। এই মসজিদরা ভাঙ্গা থার্ড টেম্পল বানাইতে বিতানে বানাইয়া হেয়ানো কিন্তু একটা পরিবেশ তৈরি বিতানে রব্বি তারা কইছে। এরপরে হেতে মনে করলেন বাড়ি আইব ইরাক এবং সিরিয়ার মাঝখান থেকে। এই মসজিদরা লইয়া যোগে যোগে লড়াই চলছে, এখনো লাখো লাখো মানুষ মনে করলেন যে শহীদ হওয়ার লেগা রেডি। তো আজকে এই জুমার দিন ঘটনা হচ্ছে কি, গভীর রাত থেকে মানে বৃহস্পতিবার বিকাল থেকেই আস্তে আস্তে মানুষ জমায়েত শুরু করা হয়েছে এই মসজিদের আশেপাশে। প্রায় 140 দিনের কাছাকাছি পর প্রাণ ফিরে পেল আমাদের এই মসজিদরা। ইতানে ঘোষণা দিয়ে কিন্তু ফেস্টা লাগাইছে। ইতানে যখন নিষেধাজ্ঞাটা দিয়ে আলেছে, কালকে দিছি না ভিডিও, নিষেধাজ্ঞা দিয়ে একটা প্যাস লাগাইছে, আইতো পারতো না, আইলে বলে এটা করবো এটা করবো। তো আমরার তারাও মাসাল্লাহ কৌশল কইরা এক লোকে গোলাই আইছে। আমি যখন নিউজটা করতেছি, আপনার জুমার নামাজ পড়ার লাগা প্রায় 25,000 মানুষ নাকি এই এলাকাতে জড়ো হয়েছে। আপনার ইসালি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা কইরা এই অঙ্গনে নামাজ পড়বে এমন সিদ্ধান্ত নিয়ে আইছে গত 7 তারিখের পর। এইটা ছিল আপনার এখন যে জমায়েতরা আজকে হয়েছে মাসাল্লাহ, এখানে ভালো মানুষই দেখা যাচ্ছে। তবে মানে নামাজ আসলে পড়তে দেয় কিনা, কারণ ইসালি পুলিশও শক্ত অবস্থানে আছে। আপনার বলা হচ্ছে যে মানে মসজিদের ভিতরে ঢুকাটা কিন্তু এরা আবার ক্রাইটেরিয়া রাখছে। ধরেন একবারে বুড়া লেবুর থেবুর যে আমাদের মানুষটি আছে না, চাচা যারা কোমর সোজা করতে পারে না, তারারে আবার ঢুকতে দিয়ে বিশ্বরে দেখায়, কয় না দেখো আমরা কিন্তু নামাজ পড়তাম, দেয় না। কারে দেখেন কয়টা সিস্টেমে আটকায়, মানে বিভিন্ন সড়কগুলো যেগুলো এই মসজিদের লগে কানেক্টেড, ওইখানে এরা ব্যারিকেড দিয়া যুবক বয়সের মানে 15 থেকে আপনার 50 বছর বয়সের মধ্যে যারা আছে তারারে কিন্তু নামাজ পড়তে আইতো দেয় না। অনেকে বাড়ি ঘরের ওইখানে আটকে রাখে, ওইখান থেকে ফিরাই দেয়। আর যারা একটু মুরব্বী আফটার 50 তারা তো আশা নামাজটা হয়েছে সুন্দর হইব মাসাল্লাহ, কিন্তু ধরেন এইখানে কোনো পরিস্থিতি তৈরি হলে ওই পরিস্থিতির সাথে রিয়াকশন দেওয়া, খিচ্ছালাও নিতানোর লগে খিতারে মানে এরকম দাঁড়াই যাওয়া, এটা কিন্তু সম্ভব না। তো এখানে কিছু অংশ তারা ঢুকতে দিচ্ছে, বাট আশেপাশে বলা হচ্ছে যে এই মসজিদের প্রবেশপথে ইসালি পুলিশ চেকপোস্ট স্থাপন করে রাখছে। এর মাধ্যমে তরুণদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে শহরের আনাচে কানাচে টহল দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। আপনার বলা হচ্ছে যে মানে আমরা যারা বাইয়েত তারা এরকম আশেপাশে বিভিন্ন এলাকায় ছড়াইয়া ছিটে আছে। এখন পর্যন্ত আপনার সংঘর্ষ হয় নাই। তবে যদি আমরা ইতানে মানে ইয়াং বয়সের ফলা মানে ঠেলা দিয়ে উঠতে চাই মসজিদের দিকে, তাহলে কিন্তু এটা সংঘর্ষ হইলেও হইতে পারে। আমরা তারা এরকম যখন গোলাইয়া আইছে তখন কিন্তু বিশ্বরাত কিছুটা তো ডর তারারও লাগতে আছে। তারার কাছে বুলেট আছে, মারবো। তা আমরা তারা তো মাসাল্লাহ মরণের লেগে রেডি, বাঁচলে গাজী মরলে শহীদ। তবে দুঃখজনক কথা, আমরা আরবই তারা বাংলাদেশ মাসাল্লাহ দিয়ে আইছে একেবারে আইসিজির ভিতরে যাই ইসরায়েল রে এক ডোজ। আমেরিকার সমালোচনাও কিন্তু করছে আমাদের। আমরা দেশ কিন্তু আবার এই ব্যাপারে মাসাল্লাহ এবার আগ্রহী না, আমরা প্রধানমন্ত্রী বা আমাদের যে টিম আছে। কিন্তু আরবি যে রাষ্ট্রগুলা কথা কইলে আমেরিকার তারা শুনবো, ইসাল শুনবো, তারা কিন্তু চুপচাপ মুখে মুখে বলে নামাজ পড়া অধিকার দেওয়া লাগবে আর কি। তো যাই হোক, ধন্যবাদ যে সকল ভাইরা ওইখানে গেছে, আল্লাহ তাদেরকে হেফাজত দান করুক। আসসালামু আলাইকুম।